আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা নবিয়াল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো, যখন দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া সাথে সাথে কবুল করে নেন। অর্থাৎ এমন বিশেষ কিছু সময় রয়েছে যেই সময়ে মুমিন বান্দা এবং বান্দি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে, দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই মুমিন বান্দা এবং বান্দির দোয়া প্রার্থনা কবুল করে থাকেন। সেই বিশেষ সময়ের মধ্য থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে, যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া অবশ্যই কবুল করে থাকেন, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুলের অসংখ্য সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির দোয়া কবুল করে থাকেন। তিরমিজির হাদিস নাম্বার হলো 3595 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। অর্থাৎ যখন আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় রয়েছে, যখন আজান হয়ে যায় এবং আজানের পরে জামাতের আগ পর্যন্ত, অর্থাৎ নামাজের জামাত হয় মসজিদে, সে জামাতের আগ মুহূর্ত পর্যন্ত, ইকামতের আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টুকু রয়েছে, অর্থাৎ আজান হয়ে গেছে, আজানের পরে ফরজ নামাজের জামাতের সময়ের আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা থাকে, যদি এই সময়ের মধ্যে কোনো মুমিন বান্দা এবং বান্দি আল্লাহর দরবারে প্রার্থনা করে কোনো কিছু চাওয়ার জন্য, নিজের প্রয়োজন পূরণের জন্য, যে কোনো হাজতের জন্য যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দু, ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ তার কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা, কোনো কথাকে ফিরিয়ে দেওয়া হয় না। বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় যদি কোনো মুমিন বান্দা এবং বান্দি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া প্রার্থনা কবুল করে থাকেন। এজন্য দেখা যায় অধিকাংশ মুসলিম মা এবং বোনেরা এবং মুসলিম ভাইয়েরা আজানের পরে অনেকেই বিশেষ করে সুন্নাত নামাজ আদায় করে বিভিন্ন আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে যায়। আবার দেখা যায় অনেকেই বিভিন্ন কুশল বিনিময়মূলক আলোচনা করে থাকে, কথা বলে থাকে। তবে সবথেকে উত্তম হলো, যদি ফরজ নামাজের পূর্বে কোনো সুন্নাহ নামাজ থাকে, তাহলে সুন্নাহ নামাজ আদায় করে সেটা হাত তুলে দেওয়া হোক অথবা হাত না তুলে দেওয়া হোক, যে কোনো উপায়ে হোক, সেটা অন্তরে হোক বা মুখে প্রকাশ করে হোক, যদি আল্লাহর কাছে কোনো দোয়া করা হয়, প্রার্থনা করা হয়, কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া, তার প্রার্থনা কবুল করিবেন। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন যে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় আল্লাহ তাআলা বান্দাবান্দির দোয়া কবুল করে থাকেন। এজন্য আপনারা অবশ্যই নামাজ তো আদায় করবেনই, যখন আপনারা জামাতের পূর্বে, ফরজ নামাজের পূর্বে যখন আপনারা সময় পেয়েছেন একটু হাতে, তখনই আপনার প্রয়োজনের জন্য, আপনার নিজের জন্য, অসুস্থ আছেন, যে কোনো ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করিবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।